বেলুড় ঘুরতে যাব সবাই মিলে। ডানকুনি জংশন থেকে আমাদের যাত্রা শুরু। চলে এসছি, ট্রেন ধরবো বলে, আর সামনে দিয়ে একটা থ্রু ট্রেন পাস করলো এক্ষুনি। আর এই যে তোমাদের বাবুই, সবাই মিলে আজকে আমরা যাচ্ছি, পরিবারের সবার সাথে বেড়াতে বেরিয়েছি, খুব আনন্দ হচ্ছে, তাই তোমাদেরকে শেয়ারও করছি। দেখো, তোমরা দেখতে থাকো। এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি, আর এই যে আমাদের গন্তব্যস্থল এখন আপাতত বালিঘাট। আমরা বালিঘাটে নামবো, বালিঘাট থেকে আমরা ওখান থেকে টোটো করে বেরিয়ে যাব বেলুড়। তো এখন বেসিক্যালি না ট্রেনটা ভীষণ সুন্দর লাগে, মানে ট্রেনে আর নোংরা টোংরাগুলো দেখতে পাই না। আগে ভীষণ অপরিষ্কার পরিচ্ছন্ন, এখন খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, দেখতেও খুব ভালো লাগে। সেই জন্য তোমাদেরকে একটু দেখাই। আমার অনেক দিন ট্রেনে চাপা হয়নি জানো। এবার আমরা বালিঘাটে নামলাম, নেমে আমরা এখান থেকে টোটো করেছি। এই বালিঘাট থেকে বেলুড়ের দূরত্ব একটু কম, মানে টোটো করে তোমরা যেতেই পারো। তো এই যে আমরা বেলুড় ঢোকার রাস্তায় তোমাদেরকে দেখাচ্ছি, এদিকে বিভিন্নগুলো মঠ আছে, এদিকে রামকৃষ্ণ মিশন টিশন এগুলো সমস্ত কিছু আছে। তোমরা যারা আসোনি একবার প্লিজ বেলুড় ঘুরবে, খুব সুন্দর জায়গা। আর আমরা এখন বেলুড়ের উদ্দেশ্যে রওনা তো দিয়ে দিয়েছি, এবার আমরা খুব তাড়াতাড়ি বেলুড়ে প্রবেশ করব। এখানে যদিও ফটো তোলার ব্যবস্থা নেই, তাও তোমাদেরকে ভালোবাসি বলে, দর্শকদের একটা ভালোবাসা আছে বলে এই যে আমরা দেখে চেষ্টা করেছি ফটো তোলার। তো একটু দেখে নেবে তোমরা। আর এই যে এখন দুর্গাপুজোর প্যান্ডেল ওখানে শুরু হয়ে গেছে। আমরা যে বিশাল বড় বেলুড়ের পূজাটা দেখি, টিভিতে দেখায় খুব সুন্দরভাবে, তো এইগুলো সামনে থেকে দেখতে ভীষণ সুন্দর লাগে। তোমরা দেখতে পাচ্ছ, আশা করি মঞ্চ তৈরি হয়ে গেছে। আর এদিকে বিভিন্ন রকম আমাদের মঠগুলো আছে, বিভিন্ন মনীষীদের মঠ আছে, মা শারদার মঠ আছে, সমস্ত কিছুগুলো। তো আমরা এখন চলে যাচ্ছি, গঙ্গার কাছটা চলে যাচ্ছি। তোমরা দেখো, তোমরা দেখতে থাকো আর দেখো কত সুন্দর ওয়েদারটা, মানে খুব সুন্দর। কালকে ওয়েদারটাও ছিল ভীষণ সুন্দর ওয়েদার। তো বেসিক্যালি আমরা এখন বেলুড়ে তো ঢুকে পড়েছি, এবার আমরা চলে যাচ্ছি গঙ্গার ধারের কাছে। এই যে বাবুই তোমাদের সামনে হেঁটে যাচ্ছে, ওর ভীষণ এনার্জি, ও একদম ঘুরতে পেলে আর কিছু চায় না, ও ঘুরবেই, একদম দারুণ, মানে আনন্দ করতে ভালোবাসে, ঘুরতে ভীষণ ভালোবাসে। আর যাই হোক, আমরা এখন চলে এসেছি গঙ্গার কাছটা। আর দেখো কত লোক আজকে, মানে প্রচুর লোক। অ্যাকচুয়ালি রবিবারে না ভীষণ ভিড় হয়, মানে আমরা ভাবি বাড়ি থেকে বেরোনোই হয় না, কিন্তু বাড়ি থেকে বেরোলে নিজেদেরকে মানে ওটা অন্যরকম লাগে, মানে একটা অচেনার মতো মনে হয় যেন আর কোথায় চলে এসেছি, এত ভালো লাগে না সবার সাথে। আর বিশেষ করে সবার সাথে বেরোলে তো মানে সেটার আনন্দ তো আর কাউকে বলে বোঝানোই যায় না। তোমরা যারা সবার সাথে বেরো, পরিবারের সাথে যারা একসাথে বেরো, তাদের অবশ্যই ভালো লাগবে, আমি জানি। তো এই যে আমরা গঙ্গার কাছটা চলে এসেছি, লঞ্চে চাপার খুব ইচ্ছা আছে, জানি না কি হবে, এখন ইচ্ছা আছে চাপার। তো এই যে আমরা এখন গঙ্গার কাছটা দাঁড়িয়ে আছি, আর এইদিকে আমাদের আছে ব্রহ্মানন্দ আশ্রম আছে এদিকে, আর পেছনেই আছে হচ্ছে মা শারদা মায়ের আশ্রম। আমরা একটু পরে যাব, কিন্তু এটা তো ফটো তোলার জায়গা সেরকম নয়, তাই যতটা পেরেছি তোমাদেরকে কভার করার চেষ্টা করলাম। এই যে দেখো তোমাদের বাবুই, আর এইদিকে এই যে এইদিকে সব বাবুই যাচ্ছে এখন ওর দাদাইয়ের কোলে। ও ঘুরতে ভীষণ ভালোবাসে, ও মানে একদম ঘুরতে চাইলে আর কিছু ওর চাই না, খাওয়া দাওয়া ওর একদম দরকার নেই, ও ঘুরবে সারাদিন, এত ভালোবাসে ও ঘুরতে। এই যে গঙ্গার ধারটা আমরা চলে এসেছি, দেখে নাও তোমরা গঙ্গার ধারের অপরূপ মনোরম দৃশ্য একটা। মানে এই যে মানে গঙ্গারের যে এত সুন্দর হাওয়া, যে কোনো মানে এসি বলো ফ্যান বলো সমস্ত পাখার হাওয়াকেই হার মানিয়ে দেয়, মানে এত সুন্দর আমাদের এই প্রকৃতির হাওয়া। কিন্তু এই প্রকৃতির হাওয়াটা তো পাওয়া যায় না, এখন সবই আর্টিফিশিয়াল হয়ে গেছে। তাও আমরা চেষ্টা করেছি যে এত সুন্দরভাবে বেলুড়ের দৃশ্যগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এবার আমরা ফেরিঘাটের উদ্দেশ্যে যাব। এই যে লঞ্চে টিকিটও কাটা হয়ে গেছে, ফাইনালি লঞ্চে চাপা হবে বন্ধুরা। আমরা টিকিট কেটে ফেলেছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আমরা এখন লঞ্চে উঠবো, 6টার সময় আমাদের টাইম। এখান থেকে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর ময়ূরপঙ্খী নৌকা ওখানে দাঁড়িয়ে আছে, একটা লঞ্চ দাঁড়িয়ে আছে। এখানে বিভিন্ন রকম আর এখানে দেখো বাবুই আর বাবুইয়ের বাবা, এখানে আমরা লঞ্চে উঠবো বলে প্রস্তুতি নিচ্ছি। আর এখানে দেখো সেই সুন্দর নৌকাটা, এত সুন্দর, মানে তার সৌন্দর্য এটা সামনে থেকে কভার করার চেষ্টা করেছি। এটা এত সুন্দর একটা দেখতে লাগছে। আর এই নৌকাটায় না, আমি তো জানতাম না, এই খবর টবর নিয়ে পরে জানতে পারলাম যে এখানে নাকি বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, মানে এখানে জন্মদিন বলো বা কেউ ধরো কোনো অ্যানিভার্সারি করলো বা কোনো বিয়ে মানে পারপাস, ম্যারেজ কোনো পারপাসে, ওখানেও নাকি ওরা নাকি রেন্ট দেয়, তো সেইটার মাধ্যমে ওটা করে এখানে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা করানো হয়। মানে এমনি এত সুন্দর নৌকা, তার মধ্যে যদি আবার অনুষ্ঠানের, বুঝতেই পারছো মানে সোনায় সোহাগা যাকে বলে, এত সুন্দর। এদিকে আমরা লঞ্চে উঠে পড়েছি, লঞ্চে দেখো কত লোকের ভিড়,
মানে যাকে বলে একদম ওভারলোড হয়ে গেছে লঞ্চ। আর সানডেতে যে আমরা বেরিয়েছি রবিবারে, কি যে মানুষের মানে অগণিত মানুষ, কি বলবো আর, মানে লঞ্চ পুরো ওভারলোড হয়ে গেছে, এত লঞ্চে লোক। হ্যাঁ, আর সবার সাথে যেতে মজাই লাগছে। সবাই দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছে, সবাই মা কালীকে দেখতে যাচ্ছে। আর এদিকে আমরা বেলুড়কে ছেড়ে যাচ্ছি। আর এদিকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই যে বেলুড়ের ভিউটা দেখো, দেখতে পাবে তোমরা লঞ্চের মাধ্যমে। দেখো লঞ্চে আমরা আছি, আর এখান থেকে বেলুড়, আস্তে আস্তে বেলুড়কে ছেড়ে আমরা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছি। আর এখানে তোমরা দেখতে পাবে জলের একটা অসম্ভব সৌন্দর্য, বিভিন্ন রকম চেঞ্জ, কালার চেঞ্জ। দেখো জলটার বিভিন্ন রকমভাবে না কালারটা চেঞ্জ করবে, একবার নীল হবে, দেন একবার আকাশি হবে, তারপরে একবার সাদা হবে, মানে ওয়াও, জাস্ট এত সুন্দর। মানে একটা, আমি এই ভিউটা না নিয়ে পারলাম না, এত সুন্দর লাগছিল। জলের বিভিন্ন রকম কালার চেঞ্জ হচ্ছে, মানে মেনলি মায়াপুরের দিকে আমরা যখন গেছিলাম তখন এরকম চেঞ্জিং দেখেছিলাম, বাট গঙ্গাতে এরকম ফার্স্ট টাইম দেখলাম। লাইটিংয়ের জন্য হচ্ছে, বাট এত সুন্দর আকাশের সাথে জলের অসাধারণ একটা ভিউ তোমরা দেখতে পাচ্ছ। ওই দেখো বালিঘাট ব্রিজ দেখা যাচ্ছে ওই দিক থেকে। আমরা খুব তাড়াতাড়ি দক্ষিণেশ্বরে পা রাখবো। দক্ষিণেশ্বরে এসে গেছি আমরা। এই যে আমাদের গঙ্গার ঘাট চিরাচরিত, এখানে তো প্রত্যেক দিন মানুষের ভিড় হয়, রবিবারে তো একটু এক্সট্রা ভিড় হবেই। আর এখানে আসতে তো দারুণ লাগে, মজা লাগে। আর আমরা স্কাই ওয়াকে উঠে এবার একটু স্কাই ওয়াকে টাইম কাটাবো ওখানটা। মানে এত সুন্দর একটা জায়গা, যখনই যাই স্কাই ওয়াকটা নতুনত্ব যে তৈরি করেছে, এটা সত্যিই খুব সুন্দর। এটা দক্ষিণেশ্বরেই তো আছে এখন আপাতত, অন্য কোথাও এখনো হয়নি। তো যারা দক্ষিণেশ্বর আসোনি, আমি জানি অনেকেই এসছো, তাও যারা আসোনি তারা প্লিজ ঘুরবে। আর এবার আমরা ডানকুনির উদ্দেশ্যে রওনা দেবো। ডানকুনিতে পৌঁছে গিয়ে আমরা সৌজন্য রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। আর এই যে আমাদের সৌজন্য রেস্টুরেন্টে আমরা এসে গেছি, অনেকটা রাত হয়ে গেছিলো বলে রেস্টুরেন্ট বেশিরভাগই খালি হয়ে গেছিলো। তো কোনো রকমই যা খাবার দাবার ছিল চাইনিজ আইটেম খেয়ে বাড়ি এলাম।